নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। মোটামুটি অনেক কটা দিন বাদে আজ তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। যদিও এটা অনেক দিন আগে শ্যুট করে রাখা ছিল ফোনে, সেটাই আস্তে আস্তে এডিট করতে করতে দেখো কতদিন লেগে গেল। আসলে কি হয়েছে বলো তো, আমি তো মাঝখানে একটুখানি কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আর তা বাদেও আমার ফোনের রিচার্জটা না ফুরিয়ে গেছে। তো সেই কারণে তোমাদের সাথে মাঝে কটা দিন ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, অনেক কটা দিন পরে আজকে আবারও তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে কিন্তু একদম সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমি কি করি সেটাই আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তো সবার প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু গেটটা খুলে নিই, মানে আমাদের ঘরের দরজাটা খোলার পর যেই গেটটা আছে সেটা খুলে ঘরের দরজার সামনে জল ছিটিয়ে তারপরেই কিন্তু আমি ঘর থেকে বেরাই। তারপরে গেটের সামনে, মানে মেন গেটের সামনেও জল ছিটিয়ে দিয়ে আবারও চলে এসেছি ঘরে এসে এখন ঘরটা কোনায় কোনায় ভালো করে ধরে ধরে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। যদিও আমাদের এই নিচের ঘরটা না খুব বেশি একটা নোংরা হয় না, সকালে একবার বিকালে একবার দুবেলা যদি ঝাড় দেওয়া হয় তাহলে খুব বেশি একদম নোংরা হয় না বললেই চলে। কারণ কি বলো তো, আমাদের এই নিচের ঘরটা না বেশি একটা মানে থাকা হয় না, বেশিরভাগ সময় যেহেতু উপরেই থাকি, তো সেই কারণে নিচের ঘরটা সেরকম একটা নোংরা হয় না। তো যাই হোক, ভালো করে কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে চলে গেছিলাম ওপর থেকে একদম সিঁড়ি ঝাড় দিতে আমি কিন্তু চলে আসছি নিচে। এটা কিন্তু আমার রেগুলার রুটিন, মানে প্রত্যেক দিন সকালবেলা কিন্তু আমার এরকমভাবেই শুরু হয়, মানে প্রত্যেক দিন সকালটা আমার এভাবেই শুরু হয়। এই কাজকর্মগুলো আমার করতেই হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পর, সে যাই হয়ে যাক না কেন, এগুলো আমার বাঁধা ধরা কাজকর্ম। তো যাই হোক, সিঁড়িটা ঝাড় দেওয়ার পর আমি এখন আমাদের ঘরের সামনে যেই উঠান মতো জায়গাটা আছে সেই উঠানটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আজকে আমার হাজব্যান্ডও একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, যদিও একটু বেলা করেই ওঠে, আর যেদিন কাজ থাকে সেদিন তো ভোরবেলায় উঠে যায়। আজকে ওর কাজ ছিল, তো সেই কারণে ও সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে। ও ঘুম থেকে উঠে দাঁত মাজছিল, আর আমি এদিকে ঝাড়ঝুট দিয়ে দিচ্ছিলাম, যেহেতু ও বেরাবে বাসি ঘরদোয়ার, সেই কারণে আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা তো ওপরে রান্না করছেন। আমার শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাটা করেন, আর আমি এই দিকের কাজকর্মগুলো সেরে নিই। আর আমার শাশুড়ি মা রান্না করে না উনি কাজে বেরিয়ে যান, উনি যেহেতু কাজ করে, তো সেই কারণে আর কি। আর হ্যাঁ বন্ধুরা, মাঝে তো শিবরাত্রি চলে গেল, আর আমার না সত্যি খুব খারাপ লাগছিল শিবরাত্রির ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারলাম না। একটাই কারণে, আমার ফোনের মেমোরি ফুল, আমার ফোনে একটুও ভিডিও বানানো যাচ্ছিল না। তো সেই কারণে এই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করে তারপর এগুলো ডিলিট করে তারপরে কিন্তু আমি নতুন করে ভিডিও বানাতে পারবো। মেমোরি কার্ডটা যতদিন না আমার ফোনে লাগাতে পারছি ততদিন এই সমস্যার থেকে আমি মুক্তি পাবো না। তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ফোনে মেমোরি কার্ডটা লাগিয়ে নেওয়ার, যাতে আমি তোমাদের সাথে রেগুলার টাইম টু টাইম ভিডিও ভালো মতো শেয়ার করতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, আর যেমন সুন্দর সুন্দর কমেন্ট করো ওরকম কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমি অনেকটা উৎসাহ পাই ভিডিও বানাতে। আর যদি আমার মোটিভেশন হারিয়েও যায়, আমি তোমাদের থেকে অনেকটাই উৎসাহিত পাই, তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো। তো সেই কারণে মাঝে মাঝে ভাবি আমার এই সাধারণ ঘরের কাজও তোমাদের দেখতে ভালো লাগে। আমি তো কোথাও বেরাইও না, কোথাও ঘুরতেও যাই না, আমি সবসময় ঘরেই থাকি, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পারো। তো যাই হোক, দেখো আমি কিন্তু ঘর মুছেও নিয়েছি, এমনকি ঘরের সামনের যে উঠানটা আছে ওখানেও কিন্তু জল ছড়া দিয়ে
চলে গেছিলাম স্নান করতে। স্নানের আগে রোজকার দিনের মতো জামা কাপড় কেচে, আর আজকে কিন্তু আমি শ্যাম্পুও করেছি। শ্যাম্পু করে আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করে আসার পর যেটা করতে হয় আর কি, গা হাত পায়ে তেল মাখা, মানে বডি অয়েল মাখা, তারপরে মুখে একটু ক্রিম মাখা, সেগুলোই আমি করে নিচ্ছিলাম। আমি না ক্রিম মাখার আগে হালকা একটু গোলাপ জল লাগিয়ে নিই। একটা টোনার ইউজ করতাম, কিন্তু ওই টোনারটা না শেষ হয়ে গেছে, তো সেই কারণে এখন গোলাপ জলই লাগাচ্ছি। টোনারটা যতদিন না কিনতে পাচ্ছি ততদিন গোলাপ জলই লাগাবো। তো যাই হোক, তারপরেই ক্রিম লাগাই। তো এই তো ব্যাস, আমার সেরকম কোনো স্কিন কেয়ার নেই। আগে আমার ছিল প্রচুর স্কিন কেয়ার, এখন আর সেরকম কোনো স্কিন কেয়ার নেই ছেলে হওয়ার পর থেকে। তো যাই হোক, নিচে জামা কাপড় মেলে দিয়ে আমি সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর পুজোটাও কিন্তু আমি এখন সেরে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যতক্ষণ না ঠাকুর ঘরে এসে পুজোটা সারতে পারছি ততক্ষণ আর শান্তি আসে না। আমার না সকালবেলা পুজো করা একটা অভ্যাস হয়ে গেছে। সকালবেলা স্নান করে উঠে যদি আমি পুজো না করতে পারি আমার একদমই ভালো লাগে না। তো এই তো পুজোটা কিন্তু আমি সেরে নিলাম। আর পুজো দেওয়ার সময় না যখন প্রদীপটা জ্বালাই তখন ঠাকুর ঘরটা এত উজ্জ্বল লাগে দেখতে, আমার খুব ভালো লাগে। তো দেখো কতটা উজ্জ্বল লাগছে ঠাকুর ঘরটা। এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু গুছিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা একদম অগোছালো হয়ে রয়েছে, বাসন কোসন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেটা আমার একদমই ভালো লাগে না রান্নাঘর অগোছালো থাকলে। তো আমি পুজো দিয়ে এসে চলে এসেছি সোজা রান্নাঘরে, দেরি না করে এখন রান্নাঘরটা গুছাবো। তার আগে এই যে মাজা বাসনগুলো আমি যেটা যেখানে থাকে সেটা সেখানে উবুর দিয়ে রেখে দিচ্ছিলাম। এই ছোট ছোট বাটিগুলো না এখানেই উবুর দিয়ে রাখি, তাহলে খুঁজতে সুবিধা হয়। তারপর কাপ, মিক্সির বাটি, চা করার সসপ্যানটা, সমস্ত কিছু ওখানেই রাখা হয়। তারপর গ্যাস কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর গ্যাস ওভেনটাও ভালো করে আমি কিন্তু মুছে নিচ্ছিলাম আর কি। আর চুলটা একটু আগেই ছেড়ে দিলাম, যেহেতু শ্যাম্পু করেছি না, চুলটা একদম ভিজা ছিল। সকাল থেকে তো মাথায় ওই তোয়ালেটাই জড়ানো ছিল, তো সেই কারণে একটু আগেই চুলটা ছেড়ে দিলাম যাতে চুলটা আস্তে আস্তে একটু শুকিয়ে যায়। আমার চুল তো একদমই পাতলা, তা বাদেও চুলটা একদম ছোট ছোট, দেখতেই পাচ্ছ। তো আমার চুল শোকাতে বেশি টাইম লাগে না। তো তারপরে কলের কাছে কয়েকটা বাসন ছিল, সেগুলোও এখন আমি মেজে নিচ্ছি। আর আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করে খেয়েও নিয়েছিলাম। আর কয়েকদিন না আমার সকালবেলা ভাত খেতে একদমই ভালো লাগছিল না, মানে সকালবেলা কিছুই খেতে ইচ্ছা করতো না, একেবারে দুপুরে খেতাম। তো তারপরে দেখলাম কি না, এরকম করলে তো চলবে না, তাহলে আমার নিজেরই শরীর আস্তে আস্তে খারাপ হয়ে পড়বে। তো সেই কারণে আমি সকালবেলা খেতে না ইচ্ছা করলেও এখন অল্প করে হলেও একটু ভাত খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজকর্ম করি। মানে পুজো দিয়ে এসে তারপরে ভাত খেয়ে তারপরে বাদবাকি কাজকর্ম করি। তো আজকেও ভাত টাত খেয়ে তারপরে এই যে কয়েকটা বাসন কোসন ছিল সেগুলো মেজে নিলাম। তারপর মাজার পর কলের কাজটা একটু নোংরা হয়েছিল, তাই ভালো করে আমি ঝাঁট দিয়ে কলটা পরিষ্কার করে নিচ্ছি। এই যেই বাথরুমটা দেখছো, এখানে আমরা বাসন কোসন মাজার জন্যই ব্যবহার করে থাকি। আর টয়লেটের জন্য আমাদের আলাদা বাথরুম রয়েছে। এই বাথরুমটা বানানো হয়েছিল মূলত স্নান করার জন্য, কিন্তু এখনও তো আমাদের সেইভাবে বাড়িঘর কিছুই কমপ্লিট হয়নি, সেই কারণে রান্নাঘরের সিঙ্কেও কলের লাইন কিছুই করা হয়নি। তো যতদিন রান্নাঘরে সিঙ্কে কলের লাইন না করা হচ্ছে ততদিন আমাদের এখানেই বাসন মাজতে হবে, আর কোনো উপায় নেই। তো তারপরে রান্নাঘরে এসে আমি বসিয়ে দিয়েছিলাম বেগুন ভাজা, আর এদিকে শাশুড়িমা সকালে রান্না করেছিলেন লাউ ডাল, আর ওদিকে করেছিলেন লাউয়ের খোসা আলু ভাজা, আর এখানে করেছিল গোল গোল করে আলু ভাজা আর কুমড়ো ভাজা, আর করেছিল ভাত। আর আমি এখন করছি বেগুন ভাজা। তো এই বেগুনটায় না এত পরিমাণে তেল টানলো কি বলবো, কড়াইয়ে তেল দিচ্ছি, সব তেল বেগুনে শুষে নিচ্ছে। আর কি বলবো, এরকম অনেক বেগুন আছে যে বেগুনগুলো ভাজতে গেলে অনেক তেল লাগে। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6:30। সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিলাম, আর আজকে তো শনিবার ছিল, তো সেই কারণে বারের পুজোটাও দিতে হলো তুলসী তলায়। তো এই তো দিয়ে এসে এখন আমি রান্নাঘরে চা বসিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে আমার দুপুর থেকেই, তো সেই কারণে আর চা বসিয়েছি এখানে। চা খাবো, দেখি চা খেলে মাথা যন্ত্রণাটা একটু কমে কিনা। এ দেখো ব্লার হয়ে গেল। এই যে দেখো চা বসিয়েছি,
তো লিকার চাই বানাচ্ছি। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি সন্ধ্যার টিফিন, ও খাচ্ছে। কি খাচ্ছ তুমি? খাও। ওকে আমি এখন একা একা সন্ধ্যাবেলায় সকালবেলা একা একাই দিয়ে দিই, ও একা একাই খেয়ে নেয়। তো এই যে এদিকে আমার বানানো হয়ে গেছে লিকার চা। এখন চাটা আমি ছেঁকে নিচ্ছি। চা না আমি খাই না, কিন্তু কি বলতো আজকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, চা না খেলে একদমই হতো না। চাটা খাওয়ার পরে মাথাটা একটু ছেড়েছে। তো তারপরে চা খেয়ে এখন আমি চলে এসেছি নিচে, ওদিকে ছেলেকে খাতায় লিখতে দিয়েছি, আর এদিকে সকালে যেই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোই নিয়ে বসে পড়েছি ভাঁজ করবার জন্য। আজকে বেশ অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম, বিছানার চাদর, বালিশের ওয়্যার, তারপরে এই যে দেখছো বাটি প্রিন্টের চাদরটাও আজকে কেচে দিয়েছি। এই সমস্ত চাদর আর লাগবে না, এবার কেচে কেচে সমস্ত কিছু আলমারিতে ঢুকিয়ে দেবো, আবার ওরা বেরাবে পরের বছর শীতকালে। তো যাই হোক, এক এক করে শীতের জামা কাপড়গুলো কেচে কেচে আলমারিতে তুলতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি, এই পর্যন্তই করেছি। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। দেখো, একদিকে আমি জামা কাপড় ভাঁজ করছিলাম আর ছেলেকে কিন্তু ওদিকে লেখাচ্ছিলাম। ওকে এবি লিখতে দিয়েছিলাম, ও এ টু জেড সমস্তটাই লিখতে শিখে গেছে। শুধুমাত্র কয়েকটা লেটার ও পারে না হাতে গোনা, যেমন ধরো জিটা পারে না, আর এসটা পারে না, আর ওদিকে সবই মোটামুটি পারে, শুধু জি আর ও এসটা ঠিকমতো লিখতে পারে না। এই দুটো এখন ওর হাত ধরে আমার লিখিয়ে দিতে হয়, আর সমস্তটাই ও একা একাই লিখতে পারে, এ থেকে জেড পর্যন্ত, আর 1 থেকে 10 পর্যন্ত মোটামুটি লেখা শিখে গেছে। যাই হোক, চলো এখন জামা কাপড়গুলো রেখে দিই আর তোমাদের সাথে ভিডিওটাও এখানে শেষ করে দিই।